এবার আসেন গণিতে। গণিতে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে একটা প্রশ্ন এসেছে। ধরেন যদি এইভাবে আসে যে x² + 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3x², এইটা হলে x³ + 1/x³ এর মান কত? খুব সহজ প্রশ্ন, এর উত্তর হচ্ছে 0। এই ধরনের প্রশ্ন যদি এই মান নির্ণয় থেকে ধরেন প্রাইমারি প্রধান শিক্ষক আসে, তাহলে দেখেন কীভাবে আসে। x এর মান কত হলে 4p² - xp + 9 একটি পূর্ণবর্গ হবে। এবার আবার মানটা কত হলে x এর, সব কিছু বাকি দিয়ে দিয়েছে, ঘুরিয়ে প্রশ্ন করেছে, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 12। তেমনি দেখেন প্রাইমারি সহকারী শিক্ষকের আরেকটা প্রশ্ন, কোনো বাগানের দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ 10 মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত? সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 200 বর্গমিটার, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? কিন্তু 200 বর্গমিটার, আবার অপশনে কিন্তু 200 মিটারও ছিল, ওইটা দিয়ে আসেন না। আর সেম প্রশ্ন, এই সেম টাইপের প্রশ্ন যদি প্রাইমারি প্রধান শিক্ষক আসে, তাহলে দেখেন কীভাবে আসছে। একটি ক্ষেত্রফলের দৈর্ঘ্য তার প্রস্থের 1.5 গুণ লিখে দিয়েছে, 1.5 লেখেনি কিন্তু 1.5 গুণ, এটা আপনাকে ধরে নিতে হবে। ওই ক্ষেত্রফলের পরিমাণ 216 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত? অর্থাৎ কোনো মানে জায়গা বা বাগান কিচ্ছু না, ক্ষেত্রফলটাই বলেছে সরাসরি, তার দৈর্ঘ্য কত, তখন সেটা দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। খেয়াল করেছেন? আবার 18 বর্গমিটার দিয়ে দিন না, ওকে? অপশন দেখে বুঝে করেন, গেল। এবার আসেন বিজ্ঞানে। বিজ্ঞানে দেখেন প্রাইমারি সহকারী শিক্ষকের বেলায় একটা প্রশ্ন দিয়েছে এরকম যে, ধরেন যদি এরকম আসে, মেঘাচ্ছন্ন আকাশে রাত, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশে যে যখন রাত হয়, সেই রাতটা বাকি রাতগুলোর চেয়ে কেমন হয়? তো স্বাভাবিক বাকি রাতগুলো হচ্ছে গরম হবে, কারণ সব কিছু আটকা থাকে, অর্থাৎ বায়ু কোথাও যেতে আসতে পারে না, বুঝতে পেরেছেন? এই জন্য এটা গরম অ্যান্সার। সেম প্রশ্নটা যদি প্রাইমারি প্রধান শিক্ষকে আসে, পিএসসি যদি করে, দেখেন কেমনে করে, খুব ভালো করে খেয়াল করেন। মেঘাচ্ছন্ন আকাশে রাত বাকি রাতগুলোর চেয়ে গরম বেশি হয় কারণ, আমি অপশনগুলো একটু পড়ে শোনাই, আপনাদের বুঝতে সহজ হবে। কারণ মাটি মেঘ থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়, বায়ু মাটি থেকে মেঘে তাপ বিকিরণে বাধা দেয়, আর গ, মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়। অ্যান্সার হচ্ছে গ, মানে 3। ব্যাপারটা বুঝতে পেরেছেন কতটা জটিল? আচ্ছা, এবার আসেন নাম্বার 2, সহকারী শিক্ষকের যদি প্রশ্নটা আসে, তাহলে প্রশ্নটা আসবে এমন যে, কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? মনে রাখবেন বেগুনি রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, এই জন্য বেগুনি দেখা যায় না, যখন রংধনু ওঠে বেগুনিটা সবার শেষে মানে প্রথমেই উধাও হয়ে যায়, বুঝতে পেরেছেন? লালটা ভালো দেখা যায়, কারণ লাল রঙের বিচ্যুতি সবচেয়ে কম, ঠিক আছে? কিন্তু এই সেম প্রশ্নটা যদি প্রাইমারি প্রধান শিক্ষক আসে, তাহলে ঘুরিয়ে এভাবে দিবে, বেগুনি রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি কেন? দেখছেন? তা হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই।